আমার ট্রান্সপ্লান্টের 9 মাস সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার বর্তমানে ক্রেটিনাইন, হিমোগ্লোবিন এবং ট্যাক লেভেল সম্পূর্ণ রিপোর্ট কেমন আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 9 মাস সম্পূর্ণ হয়ে গেছে। এই গত মাসে 28 তারিখে একদম 9 মাস সম্পূর্ণ হয়ে গেছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার ট্রান্সপ্লান্টের 9 মাস পরে আমার ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, ট্যাক লেভেল সম্পূর্ণ রিপোর্ট কেমন আছে। এখন সম্পূর্ণ রিপোর্ট তোমাদের সামনে আমি শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ কিডনি ট্রান্সপ্লান্টের এইসব বিষয়ে আমি আমার ভিডিওতে ছাড়তে থাকি এবং আমার ডেলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। কারণ জানি অনেকে ভেঙে যায় যে ট্রান্সপ্লান্ট পরে কেমন জীবনযাপন হবে, এসব নিয়ে চিন্তাভাবনা থাকে। তো আশা করি আমার ভিডিও দেখলে তা সে একটু মোটিভেশন পাবে, তার জন্য ভিডিও বানানো। আর যতটা সম্ভব হেল্প করার আমি ততটা হেল্প করার চেষ্টা করি। আর তার জন্য সবার জন্য যে একটা টেলিগ্রাম গ্রুপও করেছি, গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তো অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমার মতো আরও অনেক যারা ডায়ালিসিস পেশেন্ট, ট্রান্সপ্লান্ট পেশেন্ট, অনেক পেশেন্ট আছে ওখানে কারণ দেখো এখানে কমেন্টে কখন করবে, কখন রিপ্লাই দেবো, একটু টাইম লাগতে পারে। বাট ওখানে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই না দিলেও অন্য কেউ আছে যারা পেশেন্ট, তারা অবশ্যই রিপ্লাই দেবে। অনেকের হেল্প হয়ে যায়, তার জন্য হেল্প গ্রুপ বানিয়েছি আমাদের কিডনি পেশেন্টদের জন্য। অবশ্যই জয়েন হয়ে যাবে সবাই, লিঙ্কটা আমি দিয়ে দেবো আবার। তো সেটাই তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, যেটা আমার বর্তমানে রিপোর্ট কেমন আছে। দেখো আমার ক্রেটিনাইন রিপোর্ট তো অনেক ওঠানামা করছে, সেটা তোমরা সবাই জানো। তো এখন এবারে আমার কত আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগের বারে আসছিল 1.34, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো রিপোর্টটা আমি দিয়েছিলাম না, তো হার্ড কপিটা আছে, সেটা আমি আজকে দিচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে 1.34 আছে আমার ক্রেটিনাইনের রিপোর্ট। 1.34 সেটা ছিল তোমার গিয়ে কত তারিখে, 23 তারিখ, 23/6 আমি করেছিলাম, তখন 1.34 ছিল। তার আগের বার যখন করলাম 1.29 ছিল। তার আগে ছিল 1.25, তার আগে ছিল 1.45, অনেকটা বেড়ে গেছিলো। সেটা জানোই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার ক্রেটিনাইন অনেকটা হাই হয়ে গেছে, হাই হয়ে গেছিলো। 1.04 থেকে ডাইরেক্ট 1.36 চলে গেছিলো। তারপরে এবার ধীরে ধীরে ওঠানামা করছেই। তো এবার কত আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি রিপোর্টটাকে, তোমাদের সাথে আমি দেখাচ্ছি। আমি রিপোর্টটা লাইভ সম্পূর্ণ কালকে রিপোর্ট করলাম। আজকে কয় তারিখ, আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, 1 তারিখ গেছে, 1 তারিখে রিপোর্ট করেছি। সেটাই আমার বর্তমানে হিমোগ্লোবিন কত আছে। কারণ আগের বার আমার হিমোগ্লোবিন ছিল 13.3 ছিল, 13.3 ছিল। তো এবার হিমোগ্লোবিন এসছে 14.1, দেখতে পাচ্ছ। আর টোটাল কাউন্টটা আমার আসছে, আগের বার ছিল 5 ছিল, 5 ছিল সামথিং ওরকম ছিল। এবার আসছে 5.1, দেখতে পাচ্ছ। এই দেখো হিমোগ্লোবিনটা আছে 14.1, আর টিএলসিটা আছে তোমার গিয়ে 5.1, সেটাই আছে। আর তারপর আসি তোমার গিয়ে ক্রেটিনাইন, ক্রেটিনাইন এবার আসছে তোমার গিয়ে কমে গেছে, আগের 1.34 ছিল আগের সপ্তাহে। তো এবার আসছে তোমার গিয়ে 1.25 আসছে আবার, দেখতে পাচ্ছ 1.25। আর সাথে আছে তোমার গিয়ে ফাস্টিংটা, কারণ ফাস্টিংটা আমার নেই অ্যাকচুয়ালি। আমার তো সুগারটা নেই, সুগার আগে নর্মালি ছিল আগের থেকেই। আমি যখন ডায়ালিসিস করতাম তখন থেকেই আমার আগের থেকে সুগারটা নেই, তার জন্য অনেকটা সুবিধা হয়েছে। তো সুগার এবার আসে 80, আরেকবার ছিল সামথিং 75 কিংবা 73 এরকমই ছিল, মনে নেই সঠিক, ওরকম ছিল। কারণ এসব রিপোর্ট তো আমি 1 মাস পরে করছি, মাঝখানে শুধু ক্রেটিনাইনটা করেছি। আর এসব হিমোগ্লোবিন বলো, ফাস্টিং বলো, পটাশিয়াম, এইসব সম্পূর্ণ রিপোর্ট আমি 1 মাস আগে করেছিলাম। তো 1 মাস পরে আবার 1 তারিখে করলাম, কারণ গত মাসের 31 তারিখে করা হয়েছিল। তার আগের মাসে এবারে 1 তারিখে করলাম, 31 তারিখে করা হয়েছিল। তো সম্পূর্ণ রিপোর্ট সেটাই দেখতে পেলে ক্রেটিনাইন সম্পূর্ণ নর্মাল আছে, নর্মাল না, ওঠানামা থাকবে। এটা একটু 1.25 আসছে, কমছে। তো কমলে ভালো লাগে, সেটা জানো তোমরা সবাই। আর সেটা ইউরিনের রিপোর্ট, ইউরিন তো কোনো প্রবলেম নেই, সব কিছুই নর্মালি আছে। তোমরা দেখতে পাচ্ছ পার্সেলট আছে, সব কিছু নর্মালি আছে একদম। 1 তারিখের রিপোর্ট দেখতে পাচ্ছ, একদম পার্সেলট আছে, সব কিছু নর্মালি আছে। তো সম্পূর্ণ নর্মালি আছে। আমাকে ইউরিন তো ইনফেকশন নেই আশা করি, ভগবান করে। আর ইনফেকশন হয়নি, যেটা হয়েছিল তোমার কলকাতা থাকতে হয়েছিল। তারপরে লং টাইমে যখন মেডিসিনটা খেলাম আমি, তারপর থেকে আর ইনফেকশন হয়নি। কারণ আগে তো আমার এক সপ্তাহ পর ইনফেকশন হচ্ছিল বারবার, 3 থেকে 4 বার আমার ইনফেকশন হয়েছে ট্রান্সপ্লান্টের পরে। তোমরা সবাই জানো, যারা ভিডিও দেখছো আগের থেকে তারা অবশ্যই জানো, কারণ আমি আপডেট দিতে থাকি।
কারণ ইনফেকশন হয়েছিল তখন বারবার ইনফেকশন হচ্ছিলো, জানো তোমরা 1 মাস পর থেকে শুরু হয়েছিল, মানে ওটির পর থেকে তো আমার শুরু হয়েছে, মানে যখন আমার ক্যাথেটারটা খুলে দেওয়া হয় তারপর থেকে সামথিং হালকা ইউরিন ইনফেকশন ছিল, পার্সেল বেশি ছিল, ওখান থেকেই আমার মেডিসিন শুরু হয়েছে হাসপাতাল থেকেই অ্যাকচুয়ালি। ওখানে গিয়ে বন্ধ ছিল, 1 মাস ভালো ছিলাম, তারপরে আবার যখন আসলাম রুমে 1 মাস পর থেকে আবার ইনফেকশন শুরু। এই ওষুধ খেয়ে কমে যায়, হয় আবার হয়, কমে যায় আবার হয়। লাস্ট টাইম বাড়িতে আসার আগে আবার ইনফেকশন হয়েছিল, তখন আমি ডাক্তার বললাম, ডাক্তার আমাকে লং টাইমে যখন মেডিসিনটা দিল, মানে 50 দিনের মতো 2 মাসের মেডিসিন দিল, তো বাড়িতে আসার পর সেটা খেলাম, খাওয়ার পর আর ইনফেকশন হয়নি, অ্যাকচুয়ালি ইনফেকশন হয়নি, সেটাই তো নর্মাল আছে। আর পটাশিয়াম তো আগে অনেকটাই হাই থাকতো, সেটা তোমরা দেখেছো যে ট্রান্সপ্লান্টের পর অনেক হাই ওঠানামা করে, তো সেটা নিয়ে সবাই টেনশন করবে না, কারণ ওটা ওঠানামা পরেই স্বাভাবিক, তার জন্য মেডিসিন দেবে, বেশি বেড়ে গেলে আমাকেও মেডিসিন খেতে হচ্ছে পটাশিয়ামের জন্য, বাট এখন নর্মালি আছে, এখনও দেখতে পাচ্ছ আগেরবারও নর্মাল ছিল, এবার 4.4 আসছে, আগেরবার 4.1 অ্যাকচুয়ালি এরকম নর্মালি আছে, তো ঠিকই আছে নর্মাল। আর তো এইসব নিয়ে টেনশন করবে না, কারণ দেখুন যাদের নতুন নতুন ট্রান্সপ্লান্ট হয়েছে তারা অবশ্যই এইসব নিয়ে মানে চিন্তা ভাবনা করবে না, কারণ ক্রিয়েটিনিন বলো, যে কোনো রিপোর্ট বলো, ওঠানামা স্বাভাবিক এটা করবেই, তো ইনফেকশন বলো এটা কমন বিষয়, ইউটিআই এটা নর্মালি এটা হয়েই থাকে, তো তার জন্য মেডিসিন আছে, ডাক্তার আছে, তো ওটা ইউরিন কালচার করে রিপোর্ট দেবে কী ভাইরাস আছে, সেই ভাইরাস দেখে তোমাকে অবশ্যই মেডিসিন দেবে, তো টেনশনের কোনো কারণ নেই, সেরে যাবে। তো ঘাবড়ানোর কারণে, কারণ টেনশন করলেই প্রবলেমটা বেশি, তোমাদেরকে বলবো সেটাই। আর যেটা আমার ট্যাক্রোলিমাস, এটা তো আমি এখান থেকে করি, 7 দিন পরে রিপোর্ট দেয়, তো আগের বার ছিল হয়তো 5.97 ছিল, সামথিং এরকমই ছিল হয়তো, মনে নেই, সেটা দেখতে হবে, ভুলে গেছি। তো এখানে আসছে তোমার গিয়ে এবার আসছে যেটা 5.57 আছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের আমি দেখাই, দেখতে পাচ্ছ 5.57 আছে, তো ঠিকই আছে, এরকমই আছে, এরকমই থাকবে হয়তো, তো এখন তো হয়ে গেছে, আগেরবার ছিল ওরকম 6-এর মতো ছিল সামথিং, এবার 5.57 আছে আমার তোমার গিয়ে মানে ট্যাক লেভেলটা যেটা, তো আমি এখান থেকে করাই, জানো, তার জন্য আমাকে কলকাতা যেতে হয় না। তো এইসব রিপোর্ট নিয়ে আমি তো যাবো না, কারণ রবিবারে ডাক্তার আসবে, অবশ্যই সামনে রবিবারে মালদাতে ডাক্তার আসবে, কিন্তু আমার মেডিসিন শেষ হয়ে যাবে, কারণ মেডিসিন আনতে যেতেই হবে। আর যেটা ফান্ডের টাকাটা স্বাস্থ্য ভবন থেকে, ওই টাকাটা তো মানে ওটা নেওয়ার জন্য তো আমাকে হাসপাতালে ওটা লেটারটা জমা দিতেই হবে, তার জন্য বাবাকে দিয়ে পাঠাবো, আজকেই যাবে বাবা, আজকেই তোমাদের সাথে ভিডিওটা করছি, কারণ কালকে রিপোর্ট করতে গিয়েছিলাম, তো আজকে রিপোর্টটা নিয়ে আসলো, বাবা গিয়েছিল গঙ্গারামপুরে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, রিপোর্টগুলো দিয়ে দেবো, আমি সাজিয়ে বাবাকে দিয়ে দেবো, বাবা চলে যাবে, আজকে রাতেই ট্রেন আছে, তো কলকাতা আজকেই চলে যাবে, কালকে ডাক্তার দেখাবে। আমি কালকেই যেতে বলতাম, কিন্তু বুধবারে, তো আজকে বুধবার, তো বুধবারে তো কেশব শিলচার বসে না, তার জন্য আমি আজকে পাঠাচ্ছি, যে কালকে দিনের বেলা দেখিয়ে কালকে আবার রিটার্ন চলে আসবে, সেটাই। এমনি তো আর কোনো সমস্যা হচ্ছে না আমার বর্তমানে, ক্রিয়েটিনিন তো কমেই গেছে, কমছেই, তো কোটা কমা বাড়া করছে, সেটাই, এমনি তো কোনো প্রশ্ন নেই। আর যদি প্রবলেম হতো তাহলে অবশ্যই আমি রবিবারে যেতাম, সেটাই, ট্যাক লেভেলটি সব কিছু করিয়ে দিলাম, এইসব সম্পূর্ণ রিপোর্ট নিয়ে আমি বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আর কারণ মেন অ্যাকচুয়ালি না যে আমি যেতাম না, পরে যেতেও হতো, কিন্তু আমি মালদাতে যাওয়ার প্ল্যান ছিল, যে মালদাতে যাবো, নামও লেখানো আছে, কিন্তু মেডিসিন আনতে হবে, মেডিসিন শেষ হয়ে যাবে মেডিসিন, আর এই প্রেসক্রিপশন দেখে কলকাতা ওখান থেকে ফান্ড থেকে মেডিসিন দেয় না, তা আমাকে আরেকটা করে হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওখানকার প্রেসক্রিপশন দেখে তারপর মেডিসিন দেয়, মানে ফান্ডের টাকা থেকে, তার জন্য হয়ে গেছে মুশকিল। তো ওখানে ডাক্তার দেখাতে হবে, তো ফালতু টাকা খরচ হবে, তার জন্য। আর এমনি তো কোনো সমস্যা নেই, তো আমার যাওয়ার কোনো কারণ নেই, কারণ সেরকম ওঠে না, আর 1 বছর পর তো যেতেই হবে, আর 3টা মাস পরে আমাকে যেতেই হবে কলকাতা, কারণ তখন ফাইনাল টেস্ট হবে, ওটাই। ওকে, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে আর যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে, যে ক্রিয়েটিনিন ওঠানামা করে, অবশ্যই চিন্তাভাবনা কোনো কারণ নেই, কারণ ওটা ওঠানামা করবে স্বাভাবিক, আমারও দেখতে পাচ্ছ 9 মাস হয়ে গেছে, এখনও আছে 1.25, তো এসব নিয়ে টেনশনের কারণ নেই, নর্মালি এটা কেন টেনশন হয় জানি, তারপরেও বলবো তোমাদের সবাইকে টেনশন একটু ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই সেটা নিয়ে, যদি জানা থাকে অবশ্যই সেটা চেষ্টা করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।